রেলওয়ের একটি পরীক্ষা দিয়ে মুম্বাই থেকে ফিরছিল এক তরুণ। ট্রেনের জানালার ধারে বসে ঠিক তখনই হঠাৎ এক মেয়ে দৌড়ে এসে বলল, আমায় একটু বাঁচান দাদা। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই মেয়ে তার কম্বল টেনে পায়ের কাছে মাথা রেখে শুয়ে পড়ল। অনেকটা পথ পেরিয়ে যাওয়ার পর মেয়েটি জিজ্ঞেস করল, এই ট্রেন কোথায় যাচ্ছে? ছেলে বলল, লখনৌ। ঠিক তখনই টিকিট পরীক্ষক এসে উপস্থিত। মেয়েটি বলল, আমায় লখনৌ অবধি একটা টিকিট কেটে দিন। এভাবেই তাদের পরিচয় শুরু। দুজনের মধ্যে গল্প জমল, হাসি ভাগ হল। লখনৌ পৌঁছানোর পর মেয়েটি বলল, আমি এখানে নতুন, আত্মীয়দের ঠিকানা ব্যাগে রেখেছিলাম, হারিয়ে ফেলেছি। কয়েকদিন আপনার বাড়িতে থাকতে পারি? ছেলেটি একটু চমকে গেলেও রাজি হল। ঘরের দরজা খুলতেই মা বাবা অবাক। ছেলে শুধু পরীক্ষার জন্য গিয়েছিল, আর সঙ্গে এক মেয়ে নিয়ে ফিরেছে। ছেলেটি মেয়েটির অসহায়তার কথা বলল, পরিবারও মেয়েটিকে আপন করে নিল। পরদিন থেকেই মেয়েটি যেন ঘরের মেয়েই হয়ে উঠল। বাজার করে রান্নাঘর গুছিয়ে সবার মন জিতে নিল। তখনই ঘটল আরও এক ঘটনা। ছেলেটির বোনের বিয়ে ঠিক হলো, কিন্তু পণ হিসেবে যা লাগবে তার জন্য ৮০,০০০ টাকার ঘাটতি। বাবা লোন নেওয়ার কথা বলছেন, এমন সময় মেয়েটি বলল, বাবা, আমি দেব। সে টাকা দিল। বোনের বিয়েটা জমকালোভাবে হয়ে গেল। তারপর একদিন ছেলেটি মেয়েটিকে বলল, আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তুমি কি আমায় বিয়ে করবে? মেয়েটি হেসে বলল, তুমি যখন এই কথা বলো তখন কি জানো আমি কে? পরিবারের সামনে দাঁড়িয়ে সে বলল, আমি মুম্বাইয়ের এক পতিতালয়ের মালকিনের মেয়ে। মা আজ আমার দর নির্ধারণ করেছিল। আমি পালিয়ে এসেছি। আজ আমার যদি পরিচয় জেনে আমাকে ত্যাগ করো, তাহলে তোমাদের ভালোবাসা মিথ্যে প্রমাণ হবে। বাড়ির সকলে চুপ হয়ে গেল। দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটির বোন সব শুনে বউয়ের পাশে দাঁড়িয়ে বলল, ভাইয়ের বউ যখন দিনরাত ঘুরে আমাদের জন্য বাজার করেছিল, তখন সে খারাপ ছিল না। আমার বিয়ের খরচ দিয়েছে, তখনও কেউ খারাপ বলেনি। আজ তার অতীত জানার পর যদি কেউ তাকে ত্যাগ করতে চায়, তাহলে আমি এই বাড়ির মেয়েও নই। মেয়েটি চোখ মুছে বলল, আমায় বিয়ে করবে, তবে একটা শর্তে, এই বাড়িটাকে মহল্লার সবচেয়ে সুন্দর বাড়ি বানাতে হবে। ছেলেটি হতাশ স্বরে বলল, আমার বাবার কাছে এত টাকা নেই। মেয়েটি নিজের মাকে ফোন করল। মা একজন লোক মারফত ৫০ লাখ টাকা পাঠালেন। বাড়ি পাল্টে গেল। এরপর মেয়েটি এক বিশাল ফ্রিজ ও ইলেকট্রনিক্সের দোকান খুলে দিল। এরপর বিয়ে হল, মহল্লার লোকজন নিমন্ত্রণে এলেন। সবাই জানতেন মেয়েটির অতীত, তবুও মুখে কেউ কিছু বলেননি। বরং অনেকেই বলল, এই মেয়ে তো লক্ষ্মী, বাড়ি বদলে দিল, মন বদলে দিল, ভবিষ্যৎ বদলে দিল। আমরা সমাজ হিসেবে কতটা প্রস্তুত? যখন কেউ সাহায্য করে তখন আমরা তার অতীত দেখি না, কিন্তু যখন তাকে আপন করে নেবার সময় আসে, তখন সমাজ সেই মেয়েটির চরিত্র মাপতে বসে। যদি এমন একজন নারীকে শ্রদ্ধা করতে না পারি, তবে আমাদের সমাজ শব্দটারই অর্থ হারায়।